আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে ঈদের আগের দিন আমরা বিকালে ঘুরতে বের হয়েছি। চলেন আপনাদেরকে একটা সুন্দর জায়গায় ঘুরায় নিয়ে আসি। বিকালটাকে ফিল করার জন্যে বের হয়েছি বাহিরে। এখন এখান থেকে 3-4 কিলোর মতো একটা জায়গায় যাব, বেশি হবে 6 কিলোর মতো। সেই জায়গাটাতে আমি গতকালকেও গেছিলাম, খুব ভালো লাগছিল। আজকে অবশ্য বাতাস আছে, আরও আরও বেশি ভালো লাগবে আজকে আশা করি। সাথে নিয়েছি এক ছোট ভাইকে ক্যামেরাম্যান হিসেবে। তো চলেন জায়গাটাতে যাই বিকালটা একটু এনজয় করি। সেখানে হচ্ছে সেটা আমরা নদীর পাড়ে যাব। নদীর পাড়ে বিকাল অবশ্যই অনেক বেশি স্পেশাল একটা ফিল দেয়। আপনারা যখনই মনে করেন যে বিকালবেলা যদি আপনার হয়তো একটু মন খারাপ হয়ে আছে, তাহলে আপনি অবশ্যই বিকালবেলাটাকে একটা যে কোনো নদীর পাড়ে এনজয় করতে পারেন। আপনার মনে করেন স্পেশাল একটা বন্ধুকে নেবেন, সাথে নিয়ে দুইজনে মিলে সুখ দুঃখের আলাপ করবেন নদীর পাড়ে বসে। তাহলে আসলে অনেক ভালো লাগে, মন হালকা হয়, মন খারাপ দূর হয়ে যায়। তো আমরা প্রায় অনেকটা রাস্তা আসে গেছি। গ্রামের রাস্তা, চারিদিকে সবুজ, খুবই ভালো লাগতেছে এই ফিলটা। এখন আমরা যে জায়গাটাতে যাচ্ছি, এই জায়গাটাতে আসতে হলে আপনাদেরকে দিনাজপুর থেকে উত্তর দিকে হাজিদানেশ পার হয়ে আসে জামতলি নামে একটা বাজার আছে, সেই বাজার থেকে উত্তর দিকে পশ্চিম দিকে আসতে হবে প্রায় 2-3 কিলোর মতো। আসে হচ্ছে এখানে ভদ্রবাজারের এই ব্রিজ থেকে উত্তর দিকে হচ্ছে মাটির রাস্তা আছে 200 গজের মতো। ওই রাস্তাটাতে আসলে আপনারা হচ্ছে এইখানে নদীর পাড়ে আপনার সুন্দর বিকেলটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আসলে আপনি যদি আপনার বিকেলটাকে খুব ভালোভাবে এনজয় করতে চান, তাহলে আমার মনে হয় যে নদীর পাড়ের থেকে ভালো কোনো জায়গা হতে পারে না। নদীর পাড়ে যায় আপনি, সেখানে যদি ব্লক থাকে সেখানে একটু বসলেন, বসে আপনার ফ্রেন্ডের সাথে একটু গল্প করলেন, আড্ডা দিলেন। সেইখানে হালকা হালকা যেই বাতাসটা লাগবে, সেই বাতাসটাকে কিন্তু আপনি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন, একটা ফিল করতে পারবেন ওই বাতাসটাকে। তাই আমার মনে হয় যে আপনি বিকেল সময়টাতে কোনো একটা চায়ের দোকানে আড্ডা না দিয়ে আপনি আপনার আশেপাশের যেই নদী আছে সেই নদীর পাড়ে আপনার ফ্রেন্ডকে নিয়ে অথবা আপনার ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসতে পারেন। আমি 100% শিওর যে আপনার মন ভালো হয়ে যাবে, এবং হচ্ছে আপনি যে কাজ করবেন সেই কাজে একটা প্রফুল্ল অনুভব করবেন, এবং আপনার কাজ অবশ্যই ভালো হবে। মন ভালো থাকলে সব কিছুই ভালো। আমাদের এখানে হচ্ছে ঐতিহ্যবাহী একটা শুকান দিঘি আছে। এই যে সেই শুকান দিঘি। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি শুকান দিঘিটা। এটা কাহিনী সম্পর্কে আমার জানা নাই, কিন্তু এইখানে হচ্ছে এটার নাম হলো শুকান দিঘি এই কারণে, এই দিঘিতে সম্ভবত পানি থাকে না, এই কারণে এই দিঘির নাম হলো শুকান দিঘি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। বিকালে এখানেও বসে কিন্তু আড্ডা দেওয়া যায়, কিন্তু আমরা আসলে এখানে আড্ডা দিব না। আমরা যাব হচ্ছে নদীর পাড়ে। আমি জাস্ট দেখানোর জন্যে নিয়ে আসলাম আপনাদেরকে এই জায়গাটাতে। উঠ উঠ উঠ। না মানে এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু অস্থির জায়গা তো আছে।
অস্থির জায়গায় এখন আমরা যাব। কি রে, কি খবর? নাম কি তোমার? হ্যাঁ হ্যাঁ, নয়া ইউটিউবার। নয়া, তোমার নাম কি? জিম, এই যে আইডির নাম এই যে। মনোহর হোসেন মুন্না। তুমি হচ্ছে কোন ক্লাসে পড়ো তুমি রে? 5? ও হয়তো বেশি খাটো রে, তুই তো বেশি লম্বা। তোমার নাম কি? আকরাম খান। ওয়াসিম আকরাম বোলার আছে না রে পাকিস্তানের? অস্থির ব্যাপার সেবার। এখানেই বাসা? আমার বাসা কোথায় জানো? এই ওইটা পারাত, এটা পারাত না, ওইটা পারাত। তো ঠিক আছে, মোবাইল আছে তোমার? ফেসবুক চালাও? তাইলে তুমি যে বললা যে, হ্যাঁ ও এটা R15 তুমি চিনো? ঠিক আছে থাকো। R15 এর রাইড দেখে এই বয়সেই ওই বড় হইলে কি হবে রে? ও বলতেছে যে আমি R15 এর রাইড দেখি। বাতাস লাগতেছে খুবই, অন্যরকম একটা ফিল পাচ্ছি। বাইকটা চালায় মনে হচ্ছে ঝড় তুফান আসবে। আগামীকালকে ঈদ। ঈদটা হচ্ছে, ঈদের দিন যদি সকালে বৃষ্টি টিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু ভেজাল। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। তো আমরা হচ্ছে এই জায়গাটাতে এসে গেছি। এদিক থেকে একটু মাটির রাস্তা যেতে হবে। এই 200 গজের মতো। মাটির রাস্তা গেলেই আমরা এখানে একটা মাঠ দেখতে পাবো। কি রে, লিচু এখনো আছে রে? যা জঙ্গল রে এদিক রে, যা জঙ্গল। এটা হচ্ছে একটা নদীর পার। এখানে যে ব্লক বানাচ্ছে, আর কিছু ব্লক করা হয়ে গেছে। কালকে ছেলেটা কই? আজকে পানি কমে গেছে রে। ওয়াও, কি সুন্দর একটা জায়গা, অস্থির একটা ফিল। হ্যাঁ শাহরিয়ার?